আবার অনেকেই আছে সন্তানের জন্য আকিকা দিবে, তো আকিকা দেয় কখন? সারা বছর পরে এসে কুরবানি দেয় না, কুরবানির দিন দেয় আকিকা। কথা বলেন ঠিক কিনা? কুরবানি দিলে আকিকা আদায় হবে না, আকিকার জায়গায় আপনাকে আকিকা রাখতে হবে, কুরবানির জায়গায় আপনাকে কুরবানি রাখতে হবে। কুরবানি আপনার উপরে ওয়াজিব, ওটা আগে আদায় করতে হবে। আকিকা দেওয়া এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব, নফল একটা ইবাদত। আপনার সামর্থ্য থাকলে করবেন, না হলে না করবেন, কিন্তু কুরবানি এটা ওয়াজিব, এটা অবশ্যই আপনাকে করতে হবে। কুরবানি বাদ দিয়ে আকিকা করবেন না, এটা চলবে না। সন্তানের প্রতি খুব দরদ, কিন্তু পরকালের হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, আপনি কি করতেন? আপনি কি করতেন? বছরে একটা খাসি, একটা গরু কুরবানি করবেন, এত টাকার মালিক হয়েছেন, কুরবানি করতে পারেন না, মায়া লাগে, টাকা পয়সা খরচ হয়ে যাবে, মানুষকে দিতে হবে, এত মায়া। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, আপনি কি করতেন? আপনার সন্তানকেও তো কুরবানি করতে হতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরবানির দিনে আকিকা করবেন হবে না, কুরবানির দিন আকিকা করবেন আর কুরবানি করবেন না হবে না। হ্যাঁ, আকিকা করতে পারবেন, তবে সাথে কুরবানিও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই চালাকি করে, চালাকি করে কুরবানি দিবে না, কিন্তু ওই দিন জুবাই করতেছে, মানুষ দেখতেছে, মনে করতেছে কুরবানি করলো, কিন্তু করছে আকিকা। কথা বলেন ঠিক কিনা? এই চালাকি করার কোনো দরকার নাই। আকিকা এটা নফল ইবাদত, এটা আপনি পারলে করেন, না হলে না করেন, কিন্তু কুরবানি ওয়াজিব, এটা আগে সারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমটা আগে আপনাকে মানতে হবে। হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন যে এটা গরু কুরবানি দিলাম, গরুর মধ্যে 7 ভাগ আছে, তো একটা ভাগ দিলাম কুরবানির জন্য, আর 6টা ছেলে মেয়েদের জন্য আকিকার নামে দিয়ে দিলাম। ছেলেদের জন্য 2 ভাগ, মেয়েদের জন্য 1 ভাগ, তো মিল করে আপনি ছেলে মেয়ে এবং কুরবানি সবকিছু মিলে 2-3টা ছেলে মেয়ে আছে, তাদেরটা ভাগ করে হিসাব করে, এবং একটা ভাগ কুরবানির, এই সব কিছু মিলে আপনি 7 ভাগে একটা গরু কুরবানি দিলেন, সমস্যা নাই, এটা হবে। কিন্তু কুরবানি করলেন না, আকিকার ছাগল দিয়ে গরু দিয়ে আপনি কুরবানি সেরে দিলেন না, এটা হবে না। কথা কি বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, 7 ভাগে কুরবানির ব্যাপারে আমি গত জুমায় আলোচনা করেছিলাম। 7 ভাগে যারা কুরবানি করবেন, গরু এবং মোষ উটের মধ্যে 7 ভাগ, 7 ভাগে যারা কুরবানি করবেন, সর্বনিম্ন 2 বছর বয়স হতে হবে, উটের ক্ষেত্রে 5 বছর। এই সর্বনিম্ন 2 বছর 5 বছরের পশু, অর্থাৎ উট আর গরু, মহিষ। এখন এই 7 ভাবে যে আপনি কোরবানি করবেন, কোরবানির শরিকানা নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, যাতে করে শরিকানা এমন না হয় যার অর্থকরীর মধ্যে ভেজাল আছে। 2 নাম্বার অর্থকরী, তার ব্যবসা বাণিজ্য, সুদের ব্যবসা আছে, চুরি চামারির ব্যবসা আছে, এরকম লোক নিয়ে শরিকানায় কুরবানি করবেন না, আপনার কোরবানি হবে না। এটা মাথায় রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন? খেয়াল রাখবেন যে আপনার শরিকানা যেন এমন না হয় যার কাজটাই অবৈধ। আপনি জানেন, প্রকাশ্যে দেখতেছেন যে অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকে, সুদের ব্যবসা, ঘুষের টাকা যার ইনকাম, এমন লোক নিয়ে শরিকানায় কোরবানি করলে কোরবানি হবে না। তো এই জায়গায় সাবধান থাকতে হয়। পারলে আপনি একা করার চেষ্টা করবেন, সব থেকে উত্তম হবে একা করা। কথা কি বুঝতে পারেন? সব থেকে উত্তম হবে একা করা, না হলে নিজেদের ভাইদের মধ্যে, পরিবারের মধ্যে, অথবা বন্ধু বান্ধব নিয়ে করতে পারবেন। এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। কারো মধ্যে যদি একটা গোশত খাবার লোভ মাত্র থাকে, মানুষ দেখানোর যদি কোনো চাহাত থাকে, তাহলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এইভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো সর্বশেষ কথা, আমরা কোরবানির প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ। কোরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা নিখুঁত সুস্থ প্রাণী কেনার চেষ্টা করব। আবার আপনার ছাগলের ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে 1 বছর, দুম্বা এবং ভেড়া যদি হুষ্টপুষ্ট হয় 6 মাস হলেও সেটা হবে, তবে ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর হতে হবে। তো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে কোরবানির পশুগুলো কেনার জন্য চেষ্টা করব। এবং যারা আমরা আকিকা দিতে চাই, যে সিস্টেম বললাম, এই সিস্টেমে আমরা আকিকাও করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।